নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি নতুন একটা কুকিং ভ্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরের খাবারের জন্য রান্নাটা আমি একেবারেই তৈরি করে নিই। যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে হাজব্যান্ডকে স্কুল টাইমে ভাতটা রেডি করে দিতে হয়, রান্নাটা একেবারেই করে নিই। দেখুন, সকালবেলা আজকে আনা হয়েছে রুই মাছ, টাটকা রুই মাছ আজকে রান্না করে নেব। পরিষ্কার জলে মাছটা ধুয়ে আজকে রুই মাছের কারি বানাবো। একটু অন্যরকমভাবে বানিয়েছি, আমাদের খেতে খুব ভালো লেগেছিল। দেখুন আপনাদের পছন্দ হয় কি না। রেসিপি পছন্দ হলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও হয়তো খুবই ভালো লাগতে পারে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে তৈরি করা মাছের কারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছ প্রথমেই পরিষ্কার জলে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর রান্নাটা শুরু করব। এরপর আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি। মাছ ধুয়ে নেওয়ার পর ভাতটা হতে হতে আমি অপর দিকে মাছের কারিটাও রান্না করে নেব। এর জন্য প্রথমেই লোহার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছ সুন্দর করে ভেজে নিচ্ছি। বাজার থেকে আনা হয়েছে ফ্রেশ ধনেপাতা দিয়ে তৈরি করব মাছের এই কারি। এখন তো ধনেপাতা খুবই সস্তা, সেই জন্য প্রত্যেকটা রান্নায় এখন আমি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে তৈরি করি। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি 2-8খানা করা তেজপাতা ও 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে 1 চামচ মতো বেটে রাখা আদা হালকা করে ভেজে নিয়ে 2টো বড় সাইজের টমেটো অ্যাড করছি। টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। টমেটোটা ভালো করে ভেজে নেব। খুব ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে, যাতে করে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা ভাজতে ভাজতে অপরদিকে বাটির মধ্যে 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ একটু জল দিয়ে গুলে রেডি করে রেখে দিচ্ছি। টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টটা, যেটা জল দিয়ে আগে থেকেই গুলে রেখেছিলাম। এরপর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও মশলাকে কষিয়ে নিচ্ছি। অপরদিকে সেই সময়ের মধ্যেই আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। সেই ছাড়ানো মটরশুঁটি ছোটো বাটির হাফ বাটি মতো অ্যাড করছি। এরপর ঢাকা দিয়ে মশলার সাথে মটরশুঁটি কষিয়ে নেব। এতে করে মটরশুঁটিও অনেকটাই সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপর ছোটো বাটির 1 বাটি মতো জল দিয়েছি। বেশি জল দেবো না, খুবই অল্প জল দিয়েছি। বেশ ধনেপাতা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। একেবারে রেডি। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে তৈরি করা রুই মাছের কারি খেতে কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো, চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্কুল টাইমে খুবই অল্প সময়ের মধ্যে এইভাবেই মাছের কারিটা তৈরি করে আমি গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করেছি। সবাই খেতে খুবই পছন্দ করেছিল। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।